আজকের টপিক স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছ বাট কিভাবে শুরু করবে বুঝতে পারছো না, তারা আর দেরি না করে আজই আমার এই ক্লাসটি ভালোভাবে করে নেয় এবং বাসায় যে মেম্বার্স রয়েছে তাদের সাথে প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে দেখবে ইংরেজির প্রতি জড়তাটা কেটে গিয়ে তোমরা খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে শুরু করবে। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। অলরেডি আমি তো বলেই দিয়েছি আজকের টপিক কি হতে চলেছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আর হ্যাঁ, ক্লাসটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করছি একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি। এবং যারা আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওতে একটি লাইক সাথে বন্ধুদের শেয়ার করো। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু বাংলা বাক্য দেয়া আছে এবং আজকে আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে কিভাবে আমরা বলবো আজকে ক্লাসে আমরা তাই শিখবো। ফার্স্টে যে বাক্যটি রয়েছে যে কোনো মূল্যে, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? যে কোনো মূল্যে। আমরা মাঝে মধ্যেই বলি যে কোনো মূল্যে আমার এটা চাই, তাহলে যে কোনো মূল্যে এই কথাটি ইংরেজিতে আমরা কিভাবে বলবো? at any cost, at any cost, okay, at any cost. যে কোনো মূল্যে। দ্বিতীয় নম্বরে যে বাক্যটি রয়েছে মনোযোগী হও। মনোযোগী হও, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ। মনোযোগী হও। নাম্বার 3 কি রয়েছে? কিন্তু কেন? প্রশ্ন করেছে তাই না? কিন্তু কেন? তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? বাট হোয়াই, বাট হোয়াই, কিন্তু কেন? যেহেতু প্রশ্ন করেছে তাই আমরা একটা ইন্টারোগেটিভ সাইন দিলাম। নাম্বার 4 বলতে পারবো না, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কান্ট সে, কান্ট সে, বলতে পারবো না। অনেকেই ক্যান নট সে বলতে পারো, বাট কান্ট সে এটা শুনতে আরো বেশি ভালো শোনায়, তাই না? তাহলে আমরা কি বলবো? কান্ট সে, বলতে পারবো না। নাম্বার 5 এটি পরে করো, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ডু ইট লেটার, ডু ইট লেটার, এটা পরে করো। ডু ইট লেটার। নাম্বার 6 লজ্জা পাবে না। লজ্জা পাবে না, এটা ইংরেজিতে কিভাবে বলবো? ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই। তাহলে লিখি একটু, ডোন্ট বি শাই, লজ্জা পাবে না। নাম্বার 7 কথা বলবে না, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কথা বলবে না। Don't talk, don't talk, okay. Don't talk, কথা বলবে না। নাম্বার 8 বুঝেছি, বুঝেছি, এটা আমরা বলে থাকি তাই না? তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলবো আমরা? গট ইট, গট ইট, বুঝেছি।
নাম্বার 9, এটা শেষ করো। এটা শেষ করো, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ফিনিশ ইট, ফিনিশ ইট, এটা শেষ করো। এটা শেষ করো। নাম্বার 10, এটা ছেড়ে দাও। এটা ছেড়ে দাও, তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? লিভ ইট, লিভ ইট, এটা ছেড়ে দাও। লিভ ইট। নাম্বার 11, আমি রাজি। আমি রাজি বলি তো আমরা, তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলবো? আই এগ্রি, আই এগ্রি, আমি রাজি। I agree, আমি রাজি। নাম্বার 12, আমি ভুলে গেছি। আমি ভুলে গেছি, তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? I forget, I forget, আমি ভুলে গেছি। ওকে, নাম্বার 13, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইটস ডান, ইটস ডান, এটা হয়ে গেছে। ইটস ডান। নাম্বার 14, এটি সহজ। এটি সহজ, ইটস ইজি, ইটস ইজি, এটা সহজ। নাম্বার 15, আমি জানি। আমি জানি, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আই নো, আই নো, আমি জানি। নাম্বার 16, যে কোনো মুহূর্তে। যে কোনো মুহূর্তে, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? অ্যাট এনি মোমেন্ট, অ্যাট এনি মোমেন্ট, ঠিক আছে? যে কোনো মুহূর্তে, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। তাহলে ফ্রেন্ডস, চলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরো একবার রিভাইজ করে আসি। নাম্বার 1, যে কোনো মূল্যে, at any cost। মনোযোগী হও, be attentive, be attentive, মনোযোগী হও। নাম্বার 3, কিন্তু কেন, but why, but why। নাম্বার 4, বলতে পারবো না, can't say, can't say। নাম্বার 5, এটি পরে করো, do it later, do it later। নাম্বার 6, লজ্জা পাবেন না, don't be shy, don't be shy, লজ্জা পাবে না। নাম্বার 7, কথা বলবেন না, don't talk, don't talk, কথা বলবে না। নাম্বার 8, বুঝেছি, got it, got it। নাম্বার 9, এটা শেষ করো, finish it, finish it। নাম্বার 10, এটা ছেড়ে দাও, leave it, leave it। নাম্বার 11, আমি রাজি, I agree, I agree। নাম্বার 12, আমি ভুলে গেছি, I forget, I forget। নাম্বার 13, এটা হয়ে গেছে, it's done, it's done। নাম্বার 14, এটা সহজ, it's easy, it's easy। নাম্বার 15, আমি জানি, I know, আমি জানি, I know। যে কোনো মুহূর্তে, at any moment, at any moment, যে কোনো মুহূর্তে।
করতে। তাহলে ফ্রেন্ডস, সবাই বুঝতে পেরেছো আশা করি। এবং আমার এই ক্লাসটি বাসায় বসে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে কিন্তু দ্রুত আমরা খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবো। আজকের এই ক্লাসটি এতটুকুই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।